আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য আজকে একটি মহা সুখবর নিয়ে হাজির হয়েছি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন নিয়ে যা জানালো কেন্দ্রীয় ব্যাংক। আসুন বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু করার আগেই আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। সম্মিলিত ইসলামী ব্যাংকের অসুস্থ আমানতকারীদের সহায়তায় মার্জার হওয়া ব্যাংকগুলোর প্রশাসকদের সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শরিয়ার সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2025 সালের 29শে ডিসেম্বর থেকে। ব্যাংকের জন্য একটি স্কিম প্রণয়ন করা হয়েছে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে স্কিম অনুযায়ী কাজ চলছে। এই স্কিম অনুযায়ী ডিপোজিটরদের জন্য প্রথম দিন থেকেই ন্যূনতম 2 লাখ টাকা উত্তোলন করার সুযোগ রাখা হয়েছে। এরপর 3 মাস পর 1 লাখ টাকা, আবার 3 মাস পর 1 লাখ টাকা, ধাপে ধাপে প্রায় 21 মাসের মধ্যে আমানতের টাকা উত্তোলন করা যাবে। এসব আমানত ম্যাচিউরড হলে প্রথম 1 লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি অর্থ নির্দিষ্ট সময় পরপর নবায়নের মাধ্যমে উত্তোলন করা যাবে এবং প্রতিবার নবায়নের সময় মুনাফা তুলে নেওয়ার সুযোগও থাকবে। বিশেষ ক্ষেত্রে অসুস্থ আমানতকারীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে বলেও জানান তিনি বলেন, কিডনি রোগী বা গুরুতর অসুস্থতাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ের জন্য প্রয়োজন অনুযায়ী সীমাহীন টাকা উত্তোলনের সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়া অন্য কোনো অসুস্থতার ক্ষেত্রে ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখেন। এর বেশি প্রয়োজন হলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক তা বিবেচনা করে ব্যবস্থা নেবে। কেউ যদি নির্ধারিত নিয়ম অনুযায়ী টাকা উত্তোলনে বাধার মুখে পড়েন তাহলে বাংলাদেশ ব্যাংক অভিযোগ জানাতে পারেন। সরকার আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করেছে। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করতে এমডি ও চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে আবেদন সংগ্রহ করে যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুত অনুমোদন দেওয়া হবে এবং জানান বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শরিয়ার সিদ্দিক। একই সঙ্গে তিনি 5 ব্যাংক একীভূত হওয়ার প্রশাসনিক কাঠামোগত সমন্বয়ের কাজও চলছে জানিয়ে তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী একাধিক শাখা একীভূত করে একটি শাখায় রূপান্তর করা হচ্ছে। অপ্রয়োজনীয় ভাড়া করা হেড অফিসগুলোও ধীরে ধীরে বন্ধ হচ্ছে। পাশাপাশি জনবল ব্যবস্থা ও কার্যক্রম আরও দক্ষ করতে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়া সময় সাপেক্ষ হলেও সরকার ও বাংলাদেশ ব্যাংক দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছে। আমানতকারীদের একটু ধৈর্য ধরতে হবে, এ নিয়ে তিনি জানান। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনারা কে কত টাকা উত্তোলন করতে পারছেন, কোন শাখা থেকে উত্তোলন করছেন অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।